রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিঃস্ব, দলের রাশ হাতের বাইরে। আর এখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? তবে এই জল্পনা তৈরি হতেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়, 15 বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। আগে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? टीएमसी का हालात आप सब देखते हैं, ये सारे पार्टी बिखरते जा रहे हैं। सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं, घबराए हुए टीएमसी पार्टी। ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे वो लोग। अभी इन लोगों को लगते है कि नहीं, अभी करना चाहिए। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, আজ তৃণমূল ভেঙে খান খান। কংগ্রেসের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা কোনো মতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ওরা জঞ্জাল কংগ্রেসে ভাগ, তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে, সেই জন্য এখন উনি পায়ে ধরে পড়ে গেছেন, সোনিয়া গান্ধীর পায়ে ধরে পড়ে গেছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন যে তাকে কংগ্রেসে আবার ফিরে না হোক। এইসব মানুষ কংগ্রেসে আসে, গ্রাম বাংলার মানুষ আর কংগ্রেস করবে না। কখনো ভাবতে পেরেছিলেন যে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার 1 মাসের মধ্যে দলটা ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাবে? সময় কিন্তু চিহ্নিত করে দেয় যে রাজনীতিটা কোন দিকে চালিত হবে। ক্ষমতা থাকাকালীন কংগ্রেসকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধীকে। পার্লামেন্ট বিজেপি চলতে দিচ্ছে না কেন? না তো রাহুল গান্ধীকে নেতা বানাবার জন্য। কি নেতা? না তো রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ কোনোদিনও হারাতে পারে, কারণ ও রাহুল গান্ধী হচ্ছে মোদীর সবচেয়ে বড়, আর কিছু বললাম না বুঝে নিন, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। এবার ধরে জেলে ভরে দেওয়া উচিত তাকে, এটা আইন তাই বলে। বারবার ডাকবে কেন? সরকার উচিত তাকে যদি কিছু বলার থাকে জেল কাস্টডিতে নিয়ে নে, কাস্টডিতে জিজ্ঞাসাবাদ। এখন রাজনৈতিকভাবে কার্যত সর্বহারা হয়ে যাওয়ার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মরিয়া হরকুটোর মতো কংগ্রেসের হাত ধরার জন্য? কখনো বসন্তের কোকিল বলেছেন, কখনো কংগ্রেস দলটাকেই, যে দলটাই মুখ্যমন্ত্রী করলো সেই দলটাকে পচা ডোবাও বলেছেন। কংগ্রেস করতাম বললে ঘেন্না লাগে এই কথাও বলেছিলেন। এখন ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। যারা দিল্লিতে আছেন তারা অনেক মহান ব্যক্তিত্ব, তারা অনেক মহানুভব, তারা তাদের বাবার খুনিকেও তারা রেহাই দিয়ে দেন। সেইখানে দাঁড়িয়ে তাদের ভাবনা একরকম, তাদের ভাবনা হবে, গ্রাউন্ড রিয়ালিটির ভাবনা একরকম হবে। কয়লা চোর অভিষেক ব্যানার্জি আর ফাইল চোর মমতা ব্যানার্জি নিজের সর্বস্ব খুইয়ে এখন কংগ্রেসের শরণাপন্ন হয়েছে। আমরা এই ফাইল চোর কয়লা চোরকে পছন্দ করি না। সে এখন পচা আলু, এই পচা আলুকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী নেওয়ার চেষ্টা করছে। আমরা এই তীব্র বিরোধিতা করছি। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা ভিত্তিহীন, তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.